নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, টিসিএস এর তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। কারণ টিসিএস এর তরফ থেকে প্রায় 5110টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের জন্য তোমাদের কি করতে হবে, কিভাবে আবেদন করবে, আবেদন কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে করতে হবে। কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সিলেকশন প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথমে তোমাদের একটি রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডিভি এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, অর্থাৎ এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তবে রিটেন নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই, রিটেন কিন্তু খুব কম নাম্বারে তোমাদের রিটেন এক্সাম হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের রিটেন এক্সাম হবে। কি সিলেবাস থাকবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং তোমাদের বলে রাখি, যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ আবেদনের প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকছে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটা বলা হচ্ছে যে টিসিএস কনসালটেন্সি সার্ভিস ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর্ম ইন্টারেস্টেড যেসব ক্যান্ডিডেট আছে যারা টিসিএসে কাজ করতে চায় তাদের জন্য প্রচুর শূন্যপদে টিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এবং টিসিএস হচ্ছে মাল্টি ন্যাশনাল একটি কোম্পানি যেটি আইটি সার্ভিস প্রোভাইড করে। তো এটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। এবং তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের টিসিএসে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু তোমাদের আমি একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে রাখছি। সেটা হচ্ছে টিসিএস সম্পর্কে তোমাদের জানতে হবে, অর্থাৎ অ্যাবাউট আজে যাবে, সেখানে দেখবে টিসিএসের কবে টিসিএস মানে অর্গানাইজেশনটা তৈরি হয়েছে এবং টিসিএসের যাবতীয় ডিটেলস। ঠিক আছে, কোন কোন কতগুলো সেক্টরে কাজ করছে টিসিএস, আরও কোন দেশে নতুন আরও লঞ্চ করেছে। তো সেই সব বিভিন্ন রকম কিন্তু তোমাদের সেই টিসিএস রিগার্ডিং কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তো এগুলো কিন্তু তোমাদের জেনারেল নলেজের মধ্যে কিন্তু এগুলো রাখতে হবে। ওকে, তো এটা তোমাদের জাস্ট আমি বেসিক বললাম। এবং পরবর্তী দেখো তোমাদের ওভারভিউ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অর্গানাইজেশন থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে টিসিএসের তরফ থেকে। এবং তোমাদের যে পোস্ট, যতগুলো পোস্ট আছে 5110টি মতো শূন্যপদ থাকছে। এখানে তোমাদের প্রসেস যেটি তোমাদের বললাম, রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট সেটা 28শে জুন থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লাই সেটা হচ্ছে 27শে আগস্ট 2024। ঠিক আছে, এর পরবর্তী কি আছে সেটা একবার দেখে নিই। পরবর্তী যেটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম্বার অফ পোস্টের ব্যাপারটা বলা হয়েছে এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে আইটি, অর্থাৎ তোমাদের যদি ইনফরমেশন টেকনোলজির যদি কোনো যোগ্যতা থাকে, বা তুমি যদি বিটেক কোনো যোগ্যতা যদি তোমার থাকে, বা তোমাদের যদি এমই যোগ্যতা থাকে, এই রকম যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যদি আইটি রিলেটেড কোনো যদি যোগ্যতা থাকে বা কম্পিউটার সায়েন্স টাইপের কোনো যোগ্যতা যদি থাকে, তাহলে তোমরা এই আইটি এই অপশান তোমরা সিলেক্ট করবে। যখন তোমাদের আবেদন করা হবে তখন আবেদন করার সময় কিন্তু তোমাদের এটা চুজ করতে হবে। আর যারা নর্মাল, যারা গ্র্যাজুয়েশন করেছো বা আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যারা আছো, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে তোমাদের বিপিএস অপশানটাকে চুজ করতে হবে। ঠিক আছে, আরও বিস্তারিতভাবে তোমাদের বলবো। দেখো এখানে তোমাদের এজ লিমিট যেটি বলা আছে সেটি হচ্ছে 18 থেকে 40 বছর। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী কি আছে দেখি। পরবর্তী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু বলা হয়েছে, যেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটি স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের পে স্কেল, যেটি 34,100 টাকা থেকে 47,800 টাকা মতো তোমাদের এক্সপেক্টেড বেতন থাকবে। তবে আমি তোমাদের একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের যখন জয়েন করবে
এই ট্রেনিং একটা চলবে, তো সেই ট্রেনিং পিরিয়ড চলাকালীন কিন্তু তোমরা এত টাকা কিন্তু বেতন পাবে না, পরবর্তী সময় কিন্তু পাবে। তবে স্টার্টিং যে বেতনটি পাবে, আমি স্টার্টিং বেতনটা বলে রাখছি, সেটা হচ্ছে তোমাদের 22,500 টাকা মতো তোমাদের স্টার্টিংয়ে কিন্তু বেতন থাকবে, ঠিক আছে। তারপর যখন তোমাদের ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করলে, তারপরে যখন ফাইনাল যখন নিযুক্ত হলে, তখন 1-2 বছর পরে কিন্তু তোমাদের এই বেতনটা থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবং জানো তোমরা টিসিএসের বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং তোমাদের সিলেকশন প্রসেস দেখো, রিটেন, তারপরে ইন্টারভিউ, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন। এখানে যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে তোমাদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ কিন্তু ফ্রি আবেদন মূল্য, অর্থাৎ কোনো কাস্টকেই কিন্তু কোনো আবেদন মূল্য দিতে লাগছে না, ঠিক আছে। কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে অনলাইন মাধ্যম। অবশ্যই তোমাদের এই অনলাইন আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য অল ওভার ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকেই প্রার্থীরা মেল হোক বা ফিমেল হোক আবেদন করতে পারে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই টু ফর টিসিএস রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের প্রথমে একটি লগ ইন করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান, সেটা তোমাদের পুরো ফিল আপ করতে হবে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনে করতে হবে। এর পরবর্তী তোমাদের বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেটস, যেটা 28শে জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27শে আগস্ট 2024। ইন্টারভিউ বা তোমাদের রিটিন এক্সামের ডেট কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের জানানো হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে সিলেবাসটা কি থাকবে, মানে রিটিনের জন্য তোমাদের সিলেবাসটা কি থাকবে। তো ভালো করে এই জায়গাটা বুঝে নাও। এই জায়গাটা কিন্তু তোমাদের অনেকটা কনফিউশন থাকতে পারে যে স্যার রিটিন আবার এখানে হবে। নিশ্চয়ই এখানে রিটিন হবে, খুব কম নাম্বারের রিটিন হবে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে 75 মার্কসের কিন্তু রিটিন হয়, ঠিক আছে। ওই 25-25 করে কিন্তু থাকে। তো যে সাবজেক্টগুলোর ওপর থাকবে, জেনারেল অ্যাবিলিটি টেস্ট মানে জিএটি তোমাদের পরীক্ষায় কিন্তু বসতে হয়। এই জিএটি পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু যারা যারা সিলেক্টেড হবে সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হবে। তখন ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ সবই কিন্তু হয়ে যাবে। তো কি কি থাকছে? ভার্বাল অ্যাবিলিটি, মানে তুমি ইংলিশ বলতে পারো। তো ইংলিশে তোমাদের থাকবে কিছু মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের আর্টিকেলস, প্রিপোজিশনস, সিনোনিমস, অ্যান্টোনিমস, তো এইসবের ওপর কিন্তু তোমাদের থাকবে। কিছু এরর কারেকশন থাকবে, এই রকম টাইপের ভার্বাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন থাকবে। রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্ন থাকবে এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ম্যাথামেটিক্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। ম্যাথামেটিক্সের জন্য যেটা থাকবে তোমাদের কিন্তু এখানে তোমাদের নাম্বার সিস্টেম থেকেও যেমন থাকবে, আবার কিছু অ্যারিথমেটিক থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। তো এগুলো কিন্তু তোমাদের বলা হয়েছে। তো এবার দেখো যে তোমাদের এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লাই অনলাইন। তো আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু আমি মেন যে ওয়েবসাইটে সেখানে চলে যাব এবং কিভাবে আবেদন করব সেই প্রসেসটাও তোমাদের দেখাবো। তো চলো আমি মেন ওয়েবসাইটে চলে যাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিসিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে টিসিএস নেক্সট স্টেপ, তোমরা এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা কিন্তু মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকমই তোমরা একটা ইন্টারফেস পাবে। তো এখানে যেটি লেখা আছে ওয়েলকাম অ্যাব্রড টিসিএস নেক্সট স্টেপ, এখানে তোমাদের দেখো রেজিস্টার নাও বলে একটি অপশান আছে। তো এইখানে জাস্ট তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কি আসছে, তোমাদের আইটি আসছে আর হচ্ছে বিপিএস। এখানে দেখো তোমাদের অনেকেরই ভুল হতে পারে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শুনে নাও। তোমরা যদি ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে বা কোনো ডিপ্লোমা করা থাকে, তাহলেই কিন্তু এই অপশানে ক্লিক করবে, না হলে এই অপশানে কিন্তু ক্লিক করবে না। তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েশন করছো বা করা হয়ে কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু জাস্ট এইখানে গিয়ে ক্লিক করবে, বিপিএসে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে তো আমি বিপিএসে গিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। বিপিএসে ক্লিক করার পরে দেখো একটু সময় নেবে, এখানে আসছে ভেরিফিকেশান পার্সোনাল ডিটেলস আসছে, এখানে ভেরিফিকেশান অফ ইউর ইমেল। তো এখানে ইমেল আইডিটা তোমাকে ইনপুট করতে হবে। এই ইমেল আইডিতে তোমার একটি কোড আসবে, সেই কোডটাকে কিন্তু এখানে দিতে হবে। এই ওটিপি কোডটা তখনই তুমি দেবে, দেওয়ার পরে তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি।
এখানে বলছে যে আধার ভেরিফিকেশান, এই আধার ভেরিফিকেশানের জায়গাটায় তোমাদের আধার কার্ডের যে অথেন্টিকেশন কিন্তু করতে হবে, যেখানে তোমাদের আধার নাম্বারের যে লাস্টের যে 4টি ডিজিট আছে সেইটাকে কিন্তু ইনপুট করতে হবে। তো আমি লাস্টের যে 4টি ডিজিট আছে সেটাকে ইনপুট করে নিচ্ছি। তো বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো এখানে তোমাদের নেম, তারপরে মিডিল নেম আর সার নেম কিন্তু এখানে দিতে হবে। তো আমি নেম দিয়ে দিচ্ছি। হয়ে গেল। তো এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি ডেট অফ বার্থ সিলেক্ট করছি। তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। করার পরে দেখো এখানে নিচে দেওয়া আছে আই এগ্রি টু নেক্সট স্টেপ প্রাইভেসি নোটিস। তো এখানে তোমাদের সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে জাস্ট তোমাকে এগ্রি যেটা লেখা আছে তোমাদের এগ্রিতে গিয়ে ক্লিক করে দেবে। করার পরে জাস্ট তোমাদের প্রসিডে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, প্রসিডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো পার্সোনাল ডিটেলস বলে একটি জায়গা চলে এলো। এই পার্সোনাল ডিটেলসে তুমি যে আধার যে কার্ডের যে নাম্বারটা লাস্টের যে ডিজিটটা যে ইনপুট করেছিলে সেটা কিন্তু চলে এলো। তারপরে তোমার নামটাও চলে এলো। তো এখানে আমাকে টাইটেল সিলেক্ট করে নিতে হবে। তো আমি টাইটেল সিলেক্ট করে নিলাম। জেন্ডার দেখো অটোমেটিক্যালি কিন্তু মেল চলে এলো। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের কিন্তু ফিমেলও চলে আসবে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবে। মোবাইল নাম্বারটা দিতে হবে। ইনস্টিটিউট নেম দেখো, ইনস্টিটিউট নেমটা এখানে তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে স্যার ইনস্টিটিউট নেম কী দেবো। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি করে থাকো, মানে গ্র্যাজুয়েশন করে থাকো বা করছো, ঠিক আছে, এখানে আমি আর একটি কথা বলে রাখি, যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আমি লিখলাম। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি লিখছি। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি চলে এলো। বঙ্গবাসী কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি বঙ্গবাসী কলেজ, তুমি যেখান থেকে তুমি করছো সেই এখানে কিন্তু কলেজের নাম, বা তুমি চাইলে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি তুমি দিয়ে দিতে পারো, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, হয়ে গেল। তো ইউনিভার্সিটি দেওয়ার পরে তারপরে দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশান, আমার কোয়ালিফিকেশান আছে এমকম। তো আমি এখানে এমকমটা চুজ করে নেবো যে এমকম আছে নাকি। তো এখানে তুমি সিম্পলি কিন্তু টাইপ করতে পারো। আর আরেকটি কথা বলে রাখি, যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাও কিন্তু অপশানে পাবে। দেখো একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এই দেখো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই যে এইখানে জাস্ট ক্লিক করবে আন্ডার গ্র্যাজুয়েট, বুঝতে পারছো? আচ্ছা, এখানে তারপরে তোমাদের আমি এখানে চুজ করে নেবো যে মাস্টার অফ কমার্স, মাস্টার অফ কমার্স। তো মাস্টার অফ কমার্স চুজ করছি। এই দেখো মাস্টার অফ কমার্স, তো আমি এমকম করেছি তো মাস্টার অফ কমার্সে চুজ করে নিলাম। কত সালে পাস করেছি? 2021-এ। তো সেটি আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো সোর্স টাইপ, তুমি কোথা থেকে তুমি এই ইনফরমেশানটা পেয়েছো যে টিসিএসে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের সোর্স টাইপে গিয়ে ক্লিক করলে বডি, ওয়েব, ভেন্ডার, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট যে কোনো একটি তুমি বসিয়ে দেবে। এটা কোনো রকম কিছু ভেরিফিকেশানের সাথে কোনো রিলেটেড নয়। তো আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট আমি এটাতে গিয়ে ক্লিক করে দিলাম। সোর্স নেমের নামটা যে কোনো একটি লিখে দেবে, কোনো চ্যানেলের নাম লিখতে পারো বা যে কোনো হোয়াট এভার যে কোনো কিছু তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো নিউজ পেপারের নামও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো নিয়ারেস্ট টিসিএস অফিস, এটি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে তোমরা কিন্তু যে লোকেশানে চাইছো সেই লোকেশান কিন্তু দেখতে পাচ্ছ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা। তো আমি কলকাতা চুজ করে নিলাম, সিম্পলি কলকাতা চুজ করে নিলাম। চুজ করার পরে কি আসছে, এখানে আসছে যে একটি ক্যাপচা কোড, এটাকে কিন্তু ইনপুট করতে হবে। এইটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্যাপচা কোডটাকে কিন্তু ইনপুট করবে। ভুল হলে আবার কিন্তু নেক্সটে কিন্তু চলে যেতে হবে না। ঠিক আছে, তো এখানে দেখো আমি ইনপুট করে নিচ্ছি। তো আমি ইনপুট করে দিলাম। করার পরে জাস্ট আমাকে সাবমিটে গিয়ে ক্লিক করতে হবে। তো আমাকে এখানে সাবমিট নেবে না যতক্ষণ আমি মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো। মোবাইল নাম্বার বসালেই কিন্তু আমার সাবমিটটা আমার নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। দেখো সাবমিটে গিয়ে ক্লিক করার পরে দেখো আমার এরকম কিন্তু একটি জায়গা চলে আসবে যেখানে লেখা হচ্ছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিসিএস। টিসিএসে আমি রেজিস্টার করেছি, প্লিজ নোট ইউর রেফারেন্স আইডি। এই রেফারেন্স এরকম একটি আইডি তুমি পেয়ে যাবে। রেফারেন্স আইডি all further communication with TCS, click on continue and enter OTP sent
ইয়োর রেজিস্টার্ড মেল আইডি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাকে এখানে কিন্তু কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে কিন্তু তুমি পরবর্তী একটি স্টেপে কিন্তু চলে যাবে, যেখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এটা শুধুমাত্র রেজিস্টার্ড হলো, ঠিক আছে। তো এখানে তোমাদের কি করতে হবে, কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে গিয়ে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো এখানে আরেকটি কিন্তু তোমাদের একটি ক্যাপচা ইমেজ আসছে, সেই ইমেজটাকে আমাকে ইনপুট করতে হবে। তো আমি এখানে ইমেজটাকে ইনপুট করছি। করার পরে তোমাদের কি করতে হবে, নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখো নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশান হবে, তোমার মেল আইডিতে কিন্তু একটি ওটিপি আসবে, ঠিক আছে। তো সেই ওটিপিটাকে কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে তারপরে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে পরবর্তী যেসব স্টেপগুলো আছে সেই স্টেপগুলোতে তোমাদের যে মেন জিনিসটা যেটা চাইবে সেটি হচ্ছে তোমাদের সিভি আপলোড করা। সিভিটা যখন তুমি আপলোড করবে, আপলোড করার পরে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাকে এগুলো করতে গেলে অনেকটা কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এগুলো তোমরা মোটামুটি পারবে। মেন যে জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম সেটি রেজিস্ট্রেশনের জায়গাটা, ঠিক আছে। বাদবাকি স্টেপগুলো তোমরা আশা করি তোমরা পারবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি কমেন্টে কিন্তু সবসময় আমি অ্যালার্ট থাকি। কমেন্টে যথাসময় আমি তার উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।